গুড মর্নিং এভরিওয়ান। নমস্কার বন্ধুরা। আজকে যে ব্লগটা বানাচ্ছি সবগুলোই ছবি দিয়ে, স্টিল ছবি দিয়ে। আচ্ছা, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলুড় মঠের ছবি। আমাদের ফিটনেস অ্যাসোসিয়েশন গ্রুপ বিয়ে মাঠ উত্তরপাড়া বাটারফ্লাই গ্রুপ থেকে আমরা সবাই মোটামুটি 16-17 জন মিলে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে বেলুড় মঠ গেছিলাম। এই দেখুন বেলুড় মঠের যে মন্দির, আসল মন্দির, প্রার্থনা গৃহ, সেটা হচ্ছে এই মন্দির। এগুলো মানুষজনের ছবি। আমরা গেছিলাম সবাই মিলে, সকালবেলা করে গেছিলাম। গিয়ে ওখানে প্রার্থনা শুনেছি, প্রার্থনা শুনে তারপরে প্রসাদ নিয়েছি সবাই। আর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে ওখানে কুপন ফ্রি, স্বেচ্ছায় কেউ যদি কুপন কাটতে পারে তো কাটলো ডোনেশন দেওয়ার জন্য। আর যদি কেউ মনে করে কুপন কাটা কারোর সামর্থ্য নেই, তাহলে সে কুপন ছাড়াও প্রসাদ পেতে পারে। তো আমরা সেই হিসাবে যাইনি, আমাদের যার যা সামর্থ্য আমরা ডোনেশন দিয়ে যাই আমরা অবশ্যই। এখানে আমাদের টিমে যাদের যাদের দেখছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন বেলুড় মঠ থেকে দীক্ষিত, তারা তাদের গুরুদেবের সাথে দেখা করেছেন। আমরা গেছি সবাই একসাথে, কিন্তু ওখানে গিয়ে স্ক্যাটার্ড হয়ে গেছি। কেউ প্রার্থনা গৃহে বসে প্রার্থনা শুনেছি। প্রার্থনা গৃহে প্রচুর ভিড় ছিল। প্রার্থনা গৃহে প্রার্থনা শেষের পরে তারপরে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরে এই দেখুন বাইরে এখানে শ্রীরামকৃষ্ণের নাম, গান, লীলা এসব ব্যাখ্যা হচ্ছিল। প্রচুর মানুষ ওখানে শুনছিল। একটা মঞ্চের মতো করে ওখানে হচ্ছিল। এই যে দূরে দেখুন শ্রীরামকৃষ্ণ, আর এই যে এত দর্শক চেয়ার নিয়ে বসে সবাই শুনছিল। আমি সেই ফাঁকে একটু কিছুটা শুনেছি। শোনার পরে গঙ্গা তীরবর্তী এলাকায়, একেবারে পূর্ব দিকে গঙ্গা তীরবর্তী এলাকায় গিয়ে এই যে ফটোশ্যুটগুলো করেছি। আমি একাই ঘুরেছি, যে যার মতো ঘুরেছে। আমাদের ওখানে 3-4 জন আছে যারা বেলুড় মঠ থেকে দীক্ষিত, তারা ওখান থেকে তাদের গুরুদেবের সাথে দেখা করেছেন, এই আর কি। তো সেদিন সারাদিন ঘোরাফেরা হয়েছে। ঘোরাফেরা হওয়ার পর প্রসাদ নেওয়ার পর আমরা আবার টোটো ধরে, একটা টোটোতে হচ্ছে 5 জন করে এসেছি। এসে টোটো ধরে আমরা আর প্রচুর ছবি তুলেছি। এই যে 2 জন বান্ধবীকে দেখছেন, এগুলো শুক্লাদির বান্ধবী। আর আমাদের এই যে টোটাল গ্রুপ সবাই রয়েছে। আমি ছবিটা তুলেছি, ওই জন্য আমি নেই ছবিটার মধ্যে। আর যেটার মধ্যে আমি আছি সেটা তুলে দিয়েছে আমাদের ওখানকার একজনকে রিকোয়েস্ট করেছিলাম, সে তুলে দিয়েছে। যাই হোক, আমাদের প্রচুর ছবি তোলা হয়। সবাই সেদিন আমরা শাড়ি পরে গেছিলাম। খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। আর এই বেলুড় মঠ হচ্ছে হাওড়া জেলার জিটি রোডের পাড়ে, একেবারে গঙ্গা হুগলি নদীর তীরে গড়ে ওঠা স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুড় মঠ। প্রতিদিন এখানে নিত্য সেবা হয়, সেই সেবাঘরও আপনাদের দেখাবো। এই দেখুন, এগুলো বাইরে থেকে যে সামনে প্রার্থনা গৃহের সামনে যে সৌন্দর্যটা, সেটাকে তুলে ধরেছি। আচ্ছা, আমি যেহেতু প্রচুর ছবি তুলি, সেজন্য প্রত্যেকে ছবি তুলে দিতেও আমি ভালোবাসি। ওদেরকে আমিই বলেছি তোমরা দাঁড়িয়ে পড়ে ছবি তুলবো। একসাথে গ্রুপ ছবি তো তুলেছি, সিঙ্গেলও অনেক তুলে দিয়েছি। তারপরে সব আমরা এই যে প্রচুর মানুষ, এদেরকে চিনি না, পেছন থেকে তুলেছি ছবিগুলো। প্রচুর মানুষ এবার এই যে প্রার্থনা সেরে প্রসাদের দিকে যাচ্ছে। এই দেখুন প্রসাদ কক্ষে সবাই মিলে প্রসাদ নিচ্ছে। আর আমি সেই ছবিগুলোও তুলেছি। আচ্ছা, প্রসাদ নিতে গিয়ে যেহেতু আমি এত ছবি ভিডিও করেছি, আমাদের দল থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এই যে প্রসাদ কক্ষে ঢুকছি, দেখুন মা শারদা ওই দিকে লেখা রয়েছে, দেখেছেন, মা শারদা ভবন। এই যে আমি নিজে প্রসাদ নিচ্ছি, এটা আমার সেলফি, নিজেই তুলেছি। ওদেরকে ফোন করে পাইনি। আর অত ভিড় কেওয়াজের মধ্যে আমি কথাও শুনতে পাচ্ছিলাম না। সেই জন্য আমার বন্ধুরা সবাই আলাদা খেয়েছে। আমি সবার আগে ছবি তুলেও আমি সবার আগে প্রসাদ কক্ষ থেকে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে এসেছি। তারপর বেরিয়ে এসে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেছি। শুক্লাদিকে ফোন করেছিলাম, শুক্লাদি শুনতে পেয়েছে। শুক্লাদি বললো যে আমরা এইসবে খেতে বসেছি, তুমি কোথায়? তা আমি শুক্লাদিকে বললাম যে আমার খাওয়া হয়ে গেছে, বাইরে অপেক্ষা করছি, তোমরা খেয়ে এসে যেদিক থেকে আউট গেট, এক্সিট গেট, সেই এক্সিট গেট থেকে তুমি বেরিয়ে এসো, আমি গেটের সামনে বসে রয়েছি। তো ওরা তাই করেছে। ওদের আরও প্রায় মিনিট 20-25 লেগেছে ওদের খেয়ে বেরিয়ে আসতে। তারপর ওরা এক্সিট গেট থেকে বেরিয়ে আসার পর ওদের সাথে দেখা হয়েছে। এই যে এক্সিট গেটে দেখুন, আমি প্রসাদ নিয়ে আমি দাঁড়িয়ে একটা সেলফি তুলেছি। এই যে বিল্ডিংটা, যেটা আমাদের প্রসাদ কক্ষ, সেই বিল্ডিংটার বাইরেটা তুলেছি, দেয়ালটা। এই দেখুন টোটাল ওয়ালটা দেখেছেন, এইটা হচ্ছে প্রসাদ কক্ষ। তো এরকম নানান রকম ছবি ভিডিও করেছি। সেদিন আমাদের খুব মজা হয়েছে। প্রতি বছরই আমরা রামকৃষ্ণর জন্মতিথিতে যাই, এমনিও যাই, কিন্তু রামকৃষ্ণের জন্মতিথিতে আমরা যাই।
আচ্ছা, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে এটা একটা লিস্ট রয়েছে মানে কখন প্রসাদ গ্রহণ করবে, কি করবে না করবে সেটার পূর্ণ লিস্টটা রয়েছে। সেই জন্য কারো যদি কাজে লাগে তাই আমি ওটা ছবি তুলে নিয়ে এসেছি। দেখুন সেলফিতে আমি সামনে, বাকি সবাই এই যে, এই সেলফিটা শঙ্করী তুলেছে, সামনে এই যে শঙ্করী। এই দেখুন বেলুড় মঠ সামনে থেকে কত সুন্দর লাগছে দেখতে।